মধ্যপ্রাচ্যে চলমান জটিল পরিস্থিতির মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পাকিস্তান সফর নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। বৃহস্পতিবার ভোররাতে বিশেষ বিমানে দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছান তিনি। এ সময় তার সাথে ছিল শীর্ষ পর্যায়ের মন্ত্রী, কূটনীতিক ও ব্যবসায়ীদের বিশেষ একটি প্রতিনিধি দল। ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এরদোয়ানের তাৎপর্যপূর্ণ এই সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান সরকার। বিমানবন্দরে তাকে লাল গালিচা সম্বর্ধনা দিতে হাজির হন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের আমন্ত্রণে এরদোয়ান ২ দিনের এই রাষ্ট্রীয় সফর করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিলের ৭ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে পাকিস্তান তুরস্ক সামরিক ও কৌশলগত সম্পর্ক কিভাবে আরও গভীর ও শক্তিশালী করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন দুই দেশের নেতারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সম্প্রতি তুরস্কের কাছ থেকে নৌবাহিনীর জন্য জলযান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার একটি চুক্তি করেছে পাকিস্তান। এছাড়া জানুয়ারিতে পূর্ব ভূমধ্য সাগরে একটি যৌথ মহড়া চালায় দুই দেশের নৌবাহিনী। আগামীতে এ ধরনের আদান প্রদান ও সহযোগিতা আরও বাড়াতে চায় তারা। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এ সফরে আলোচনার কেন্দ্রে থাকবে ভূরাজনীতি, সন্ত্রাস দমন ও সামরিক খাত। মধ্যপ্রাচ্যের বিদ্যমান জটিল রাজনীতিতে নতুনভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন এরদোয়ান। সেই প্রচেষ্টারই অংশ এই সফর। সম্প্রতি সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে তুরস্কের অবস্থান আগের চেয়ে জোরালো হয়েছে। তবে একই সাথে তা ইসরায়েলের সাথে তুরস্কের সরাসরি মুখোমুখি হওয়ার ঝুঁকিও তৈরি করেছে, কেননা এরই মধ্যে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। এ অবস্থায় পাকিস্তানের মতো মাঝারি সামরিক শক্তির মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন ও তাদের নিজের প্রভাব বলয়ে নিয়ে এসে দীর্ঘমেয়াদে আঙ্কারার স্বার্থ সুরক্ষার দিকে জোর দিচ্ছেন এরদোয়ান। এক্ষেত্রে সামরিক ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক আদান প্রদান বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এদিকে ১ দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাব পড়েছে পাকিস্তান ও তার পার্শ্ববর্তী আফগানিস্তানেও। এ দুই দেশ থেকে গিয়ে অনেকেই সিরিয়ার বিদ্রোহীদের হয়ে লড়াই করেছে। ফিরে এসে তাদের মধ্যে থেকে কেউ কেউ, বিশেষ করে আইএস খোরাসান শাখার উগ্রপন্থীরা একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে। সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর সাথে সুসম্পর্ক থাকায় এসব হামলা বন্ধে প্রভাব বিস্তারের জন্য তুরস্ককে পাশে চায় পাকিস্তান। সামরিক খাত ছাড়াও ব্যবসা বাণিজ্য, জ্বালানি, অবকাঠামোগত বিনিয়োগ, পর্যটন সহ অন্যান্য খাতে পারস্পরিক আদান প্রদান জোরালো করতে চায় আঙ্কারা ইসলামাবাদ। এ দুই দেশের মধ্যে বাৎসরিক বাণিজ্য বর্তমানে $1.5 বিলিয়ন। আগামীতে এটি বাড়াতে আগ্রহী তারা। এদিকে পাকিস্তানের আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সফর করেন এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাভাবিক কারণেই এই অঞ্চলের মুসলিম দেশগুলোর সাথে তুরস্কের কৌশলগত সম্পর্ক বৃদ্ধির এসব পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণে রাখবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। হিজল জোবায়ের, বাংলা ভিশন।